১৯৪০ সাল থেকে বর্তমান সময় অবধি কম্পিউটারে বিভিন্ন পরিবর্তন ঘটেছে। বিভিন্ন পরিবর্তনের ফলে কম্পিউটারের জেনারেশন ও পরিবর্তন তৈরি করা হয়েছে। কম্পিউটারের যত অত্যাধুনিক ঘটেছে দিন দিন ততই কম্পিউটারের জেনারেশন বেড়ে চলেছে। কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স এর ওপর ভিত্তি করে কম্পিউটারকে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ১৯৪০ থেকে ১৯৫০ সাল অবধি এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার চলে। ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারের মেন ফাংশন ছিল ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউব একটি ইলেকট্রনিক ডিভাইস। এটি কাঁচের একটি ডিভাইস। এটা খুব বড় হয়। এর মেন কাজ ছিল ইলেকট্রনের ফ্লো কন্ট্রোল করা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোনো ছিল না, কোনো ওএস থাকতো না। ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। মেন মেমোরি হিসেবে একে ম্যাগনেটিক টেপ এবং ম্যাগনেটিক ড্রাম ইউজ করা হতো। পেপার টেপ এবং পাঞ্চিং কার্ড ইনপুট আর আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হতো। ক্যালকুলেটর, স্টোরেজ প্রভৃতি কাজে এটিকে ব্যবহার করা হতো। স্পিড খুবই কম ছিল এবং অনেক বিরাট একটি রুমে রাখতে হতো এটিকে। এক্সাম্পল হিসেবে IBM 650, IBM 701 প্রভৃতি। সেকেন্ড জেনারেশন কম্পিউটার। এই সেকেন্ড জেনারেশন কম্পিউটার ১৯৫০ থেকে ১৯৬০ সালে তৈরি হয়। সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মেন ইলেকট্রনিক কম্পোনেন্ট ছিল ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার প্রথম তৈরি হয় বেল ল্যাবরেটরিতে। এই ট্রানজিস্টার সুইচ অথবা অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হতো। মেমোরি হিসেবে ম্যাগনেটিক কোর এবং ম্যাগনেটিক টেপ হিসেবে ব্যবহার করা হতো। ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ম্যাগনেটিক টেপ এবং পাঞ্চিং কার্ড ব্যবহার করা হতো। এই সেকেন্ড জেনারেশন কম্পিউটার ফার্স্ট জেনারেশন কম্পিউটারের থেকে সাইজে ছোট হলেও এটি এখনো অনেক বেশি জায়গা কনজাম করত। এক্সাম্পল হিসেবে PDP-8, IDM ১৪০০ সিরিজ, IDM ৭০৯০, ৭০৯৪ প্রভৃতি। থার্ড জেনারেশন কম্পিউটার। এই থার্ড জেনারেশন কম্পিউটার ১৯৬০ থেকে ১৯৭০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়। ১৯৬০ থেকে ১৯৭০ সালের মধ্যে এই থার্ড জেনারেশন কম্পিউটার চলে। থার্ড জেনারেশন কম্পিউটারের মেইন সার্কিট ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসেবে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কে ব্যবহার করা হতো। এই আইসি সিলিকন চিপস বেস ছিল। তার জন্য এই সুইচ অথবা অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করতে পারত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে একে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। অতএব এখান থেকে এই থার্ড জেনারেশন কম্পিউটার থেকে মানুষ বুঝতে পারবে এমন ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে তৈরি হয় মেশিনের জন্য। মেমোরি হিসেবে ম্যাগনেটিক কোর এবং ম্যাগনেটিক টেপকে ব্যবহার করা হতো। ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ম্যাগনেটিক টেপ, মনিটর, কিবোর্ড, প্রিন্টার প্রভৃতি চলে আসে। এক্সাম্পল হিসেবে IBM 360, IBM 370, PDP-11 প্রভৃতি। ফোর্থ জেনারেশন কম্পিউটার। ফোর্থ জেনারেশন কম্পিউটার ১৯৭০ থেকে প্রেজেন্ট সময়ের মধ্যে চলে। এই ফোর্থ জেনারেশন কম্পিউটার আস্তে আস্তে মাইক্রোপ্রসেসর চলে আসে। মাইক্রোপ্রসেসর আসার ফলে কম্পিউটার বা ডেস্কটপের সাইজ অনেক ছোট হয়ে যায়। মেশিনগুলি এখনো পোর্টেবল না হলেও এটিকে এক জায়গাতে বসিয়ে কাজ করা যায়। একটা রুমের ছোট্ট জায়গার মধ্যে কাজ করা যায়। এগুলির মেমোরি হিসেবে RAM এবং RAM ব্যবহার হতে শুরু করে। সেকেন্ডারি মেমোরির কনসেপ্ট চলে আসে। ইনপুট আউটপুট সিস্টেম হিসেবে পয়েন্টিং ডিভাইস, অপটিক্যাল স্ক্রিনিং, কিবোর্ড, মনিটর, পয়েন্টার ইত্যাদি ব্যবহার করা হয়। IMPC Star 1000, Apple II প্রভৃতি এগুলির উদাহরণ। ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন কম্পিউটার প্রেজেন্ট সময় থেকে ফিউচার সময় অবধি ধরে নেওয়া হয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় বর্তমানে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রভৃতিকে কাজে লাগিয়ে এই ফিফথ জেনারেশন কম্পিউটার তৈরি করা হয়েছে। বর্তমানে এগুলিকে আমরা ল্যাপটপ, স্মার্টফোন প্রভৃতি হিসেবে কাজে লাগাতে পারি। এগুলি খুব পোর্টেবল হয়। এগুলি এখন বর্তমানে যে সমস্ত পিসিগুলি রয়েছে সেগুলি মানুষের ভাষা বুঝতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে। এখন সমস্ত কম্পিউটারগুলিতে সিঙ্গেল এল অথবা ডুয়েল কোর প্রসেসর রয়েছে। মাইক্রো প্রসেসরগুলি আরও অনেক উন্নত হয়েছে। ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে ট্র্যাকপ্যাড, টাচ পেন, পেন, স্পিচ ইনপুট সিস্টেম, লাইটিং ডিভাইস প্রভৃতি নানা জিনিসপাতি কাজে লাগে। ওকে, এবারে একবার
সমস্ত কম্পিউটারের জেনারেশনগুলির পার্থক্য দেখে নেওয়া যাক। ফার্স্ট জেনারেশন কম্পিউটার 1940 থেকে 1950 সালের মধ্যে। এর মেইন যে হার্ডওয়্যার ছিল তা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশন কম্পিউটার 1950 থেকে 1960-এর মধ্যে। মেইন হচ্ছে ট্রানজিস্টার এগুলি ছিল। থার্ড জেনারেশন কম্পিউটার 1960 থেকে 1970-এর দশকে হয়। এতে আইসি থাকে, ইন্টিগ্রেটেড সার্কিট। 1970 থেকে প্রেজেন্ট সময়ের মধ্যে ফোর্থ জেনারেশন কম্পিউটার, এটি হচ্ছে মাইক্রো প্রসেসর। আর ফিফথ জেনারেশন কম্পিউটারের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস।